হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী এন্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে যে গোপাল সোনাকে ভোগ লাগানো হয়েছে। তো ওই দিনেরই সন্ধেবেলায় অধিবেশন দেওয়া হয়েছে, তো সেই ব্লগটাই আজকে নিয়ে এসেছি। তো দেখো তোমরা অধিবেশনের সময় আমরা কি কি করলাম। এই দেখো রাত্রে সৎসঙ্গের জন্য মা এখানে কিসের বড়া বানাচ্ছে, কাঁঠালের বড়া বানাচ্ছে দেখো। আর ওই করে বানানো হচ্ছে লুচি। আর এখানে বুটের ডাল সিদ্ধ করে রাখা হয়েছে, বুটের ডাল, লুচি, তারপর জিলাপি, বুরিন্দা, এরপর কাঁঠালের বড়া সব কিছু দিয়ে প্রসাদ দেওয়া হবে। 7টার সময় শুরু হবে, তার জন্য আগের থেকে প্রিপারেশন করে নিচ্ছে। এখন বেজে গেছে বিকেল 5টা। তো ঠাকুর ঘরের আয়োজনগুলো আমি একটু পরে গুছিয়ে নেব, আর মা এখানে সবগুলো করে নিচ্ছে। আর রাইসোনা দেখো আজকে ঘুমায়নি, দুপুর থেকে দুষ্টামি করছে। গোপালের ভোগ লাগানো হয়েছে দুপুরবেলা, সবাই তো ব্যস্ত, আর ওর কাজ করছে। এই করে দেখো লুচি বানানো হচ্ছে। এই দেখো কাকিমণি আর বদিমণি মিলে এখানে লুচি বানাচ্ছে। বাহ, ফুলকো ফুলকো লুচি। বাহ, দারুণ হচ্ছে লুচিগুলো। কে কে লুচি খাইতে ভালোবাসো আমাদের বাড়িতে এসে পড়ো। এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আর মা এখানে কাঁঠালের বড়া বানাচ্ছে। পুজোরও সব কিছু প্রিপারেশন একটু পরে আমি গুছিয়ে নেবো। 7টা থেকে অধিবেশন শুরু হবে। তোমরা তো আমার চ্যানেলে আরও কতই দেখেছো, ঠাকুরের অধিবেশন দেওয়া হয়, কিছুদিন বাদে বাদে দেওয়া হয়। তো যারা আমাদের গুরুদেবের শিষ্য আছে তারা খুবই দেখতে ভালোবাসো এই ব্লগগুলো, তো তার জন্য আমি শেয়ার করি তোমাদের সাথে। ঠিক আছে, তো সব কিছু কুচকাচ করে নেওয়া হয়েছিল। 7টার সময় দেখো অধিবেশন শুরু হয়ে গিয়েছিল, আর সোনামণিকে একটু দুষ্টামি করছিল, তার জন্য প্রার্থনাটা তুলতে পারিনি। এরপর থেকে তোমরা ভিডিওটা দেখো। প্রার্থনার পরে গান শুরু হয়ে গিয়েছে। আর আমাদের অলি সোনাটা তো রাইসোনার থেকে কিছু অংশ কম নয়। দেখো ছোট্ট তিতনের কোলে ওঠে কিভাবে নাচানাচি করছে গান শুনে।
নিয়ে সংসার করতে পারে। বলে যা করার জন্য যা করবো বলে বলে এসেছিলাম সেটা আমরা ভুলে যাই। হ্যাঁ, এটা গেলে একটা গানের মধ্যে বলে যে যোজন যাজন শীতবৃদ্ধি একটা সমাধান। খুব সহজ কথা। যোজন মানে এমন কোনো কঠিন না। যোজন হচ্ছে নিজে তৈরি হওয়া, নিজেকে সাজিয়ে তোলা, সজ্জিত করে। কিসের সজ্জিত করে? সজ্জিত করা নিজেকে হচ্ছে তার করণে যাতে ডাক্তার হচ্ছে, ডাক্তারকে আমরা সমাজে বন্ধু বলি, কিন্তু দেখবেন চিকিৎসা ঠিক মতো না দিতে পারলে সমাজের বন্ধু, কিন্তু তারা কিন্তু একজন দুজনের কাছে গরিব মানুষের কাছে নিজে না দিলেও চলে, কিন্তু তার আরও চাই। এই জন্য বলছি এই যে সমাজের অন্য সবাইকে আমি বাদ দিয়ে যারা আছে তাদেরকে তৈরি করা, এটাকে বলে যাজন, মানুষকে তৈরি করা। আর ইষ্ট্রী কি হচ্ছে? ইষ্ট্রকে অর্থ হতে পারে যা পারে আপনার যা। হ্যাঁ, আমাদের ঠাকুর বলেছেন যে ইষ্ট্রী হচ্ছে ঘুম থেকে উঠে বিনা প্রত্যাশায়, হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে তার অফিসে কিছু আপনার যা সামর্থ্য, আপনাকে বলে দেওয়া হয় না আপনি এই যে করে আপনার যা সামর্থ্য তাকে নিবেদন করেন। আপনি যদি আপনি যথাযথভাবে নিবেদন করতে পারেন, তাহলে আমরা যদি আমাদের পূজা দিই, আমরা পূজা দিই, পূজার মধ্যে কী দেয়? ফলমূল, এগুলি আমরা নিবেদন করি। এগুলি কী করি? ঠাকুরকে খাই। এগুলি ঠাকুরকে দেখিয়ে আমরাই আবার ভক্ষণ করি, বুঝছেন তো? কিন্তু ইষ্টবিধিটা এই জন্য এই যে তিনটা জিনিস, যজন যাজন আর অনুষ্ঠান, নিজে তৈরি হওয়া, সমাজের অন্যদেরকে তৈরি করা এবং তার উদ্দেশ্যে কিছু নিবেদন করা ইষ্টের জন্য, ইষ্টের ভরণ পোষণের মতো। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে না দিয়ে যে খায় সে চর্যবৃত্তি পালন করে। তো আমরা তো আচ্ছা কোনো দিকে ইষ্টবিধি আমরা যারা করি না তারা কীভাবে তাকে দিই? অনেকেই দেয়, যারা বিভিন্ন গুরুদের বিভিন্ন রাস্তা দেখিয়ে দেয়। এটাও তো তো বন্ধুরা, তোমরা তো শুনলে এখন আলোচনাটা। যারা যারা আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আছে তারা অবশ্যই বুঝবে। আর যজন যজন ইষ্টপ্রীতির মানে কি এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। বন্দে পুরুষোত্তমম। জয় 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 বন্দে পুরুষোত্তমম। বন্দে আর্যকীর্তি বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্ণদেব বন্দে শ্রী শ্রী ঠাকুর বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। জয় জয়। এখন দেখো অধিবেশন শেষ, এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা। এখানে প্লেটের মধ্যে সব কিছু দিয়ে প্রসাদ বাড়া হচ্ছে, সবাইকে প্লেটে প্লেটে দেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।